দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুরের এই প্রতিমাগুলো দেখে মনে হচ্ছে একদম সোনায় মোড়ানো। অথচ এগুলো তৈরি হয়েছে পাট দিয়ে। নাটোরের লালবাজারের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল কিন্তু প্রতি বছরেই ব্যতিক্রমী প্রতিমা তৈরি করে দেশ জুড়ে আলোচনায় থাকেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। উনি ওনার আরো কয়েকজন সহযোগীর সহযোগিতায় কিন্তু এবছর এইখানকার রবি সুতম সংমণ্ডপের জন্য এই প্রতিমাটি তৈরি করছেন। এইখানে যারা দর্শনার্থীরা আসছেন, ভক্ত অনুসারীরা আসছেন, তারা কিন্তু জানিয়েছেন যে এটা আসলে সত্যি আকর্ষণীয় এবং তার কারণে এখানে এলাকাবাসীরা আসছেন, এটা নিয়ে কথা বলছেন। নাটোর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবার কিন্তু নাটোরের 7টি উপজেলায় 368টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন জানিয়েছে যে আহ, সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে, উৎসব মুখরভাবে পূজা উদযাপনের জন্য তারা কিন্তু সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। আমরা এখন যে বিশ্বজিৎ পালের বাড়িতে রয়েছি, এখানে কিন্তু উনি প্রতিমা তৈরি করেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে ব্যতিক্রমী প্রতি বছর প্রতিমা তৈরি করেন, এই চিন্তাগুলো কিভাবে আসে। আমার এই প্রতিমা তৈরি করা হচ্ছে কারণ কারণ এগুলো নিয়ে আমি পড়ে থাকি। এগুলো আমার ভালোবাসা। তো তারপর গেল বছর নতুন ধরনের একটা প্রতিমা তৈরি করার পর থেকে একটু দর্শকের উৎসাহ পাওয়ার কারণে মাথার মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা আসতেছে। তো গেলবারই চিন্তা করছি যে সামনেবার কি দিয়ে তৈরি করা যায়। তো এইভাবে আজ থেকে পাটের একটা ডিসিশন হলো যে যেহেতু এটা আমাদের জাতীয় একটা ফসল, সেই হিসাবে পাট দিয়ে তৈরি করার একটা প্রস্তুতি নিলাম। তারপরে যারা নেবে তাদের সাথে আগে আলোচনা করলাম, এই সব মিলিয়ে আস্তে আস্তে প্রস্তুতিটা নেওয়া হলো। তো পাট দিয়ে এবার তৈরি করতেছি, এখনো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হওয়ার পর যদি গালবাঁকার মতন যদি নতুন কোনো দর্শনার্থী যদি ইয়ে পাই, উৎসাহ পাই, তাহলে আবার হয়তো সামনের দিনে আরো কিছু নতুনত্ব নিয়ে করার চেষ্টা করবো। যে ওনার দর্শনার্থী প্রত্যাশার কথা আপনারা শুনছিলেন যে আহ আহ, প্রতি বছর উনি ব্যতিক্রমী চিন্তা নিয়ে দর্শনার্থী বা ভক্ত অনুসারী যারা আছেন তাদের মন জয় করার জন্য কাজ করছেন। আসলে ওনার যে এখন প্রতিমা, এটা কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। মাটির কাজ শেষ করে উনি কিন্তু এখন শেষ মুহূর্তের কাজ আহ, আহ, করছেন। এর বাইরে ওনার অন্যান্য যে প্রতিমাগুলো আছে সেগুলো তো কিন্তু রং তুলির আঁচড় দেওয়া হচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী 28শে সেপ্টেম্বর দেবী দুর্গা বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা, এরপরে মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং 2রা অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হবে। নাটোরের লালবাজারের বিশ্বজিৎ পালের বাড়ি থেকে নাটোরের শারদীয় দুর্গা উৎসবের মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।